ভালোবাসি। আমার বয়স যতদিন ধরে আছে আমি যেটুকু বুদ্ধি অন্বেষণ করেছি, জ্ঞান অন্বেষণ করেছি লেখাপড়ার মাধ্যমে, আমি সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখতে একটু পছন্দ করি। একজন ধর্মগুরু হিসাবে একজন বদ্রী সিং হুজুর আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষরা বলেই ছিলেন, কিন্তু অন্য ধর্মের মানুষরা এক কথাই বুঝেন যে একজন ধর্মগুরু পীর সাহেব। আমাদের কর্তব্য হলো আজকে যে এই আনুষ্ঠানিকভাবে ইসলামিক পতাকা উত্তোলনের মাধ্যমে ৮২তম একরামিয়া ইসারে সবের শুভ উদ্বোধন করলাম। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাদের সকল কমিটির সদস্যকে নিয়ে এই কাজটা আমি করি। এবারও সেই নিয়ম মাফিক আমি কমিটির সদস্যকে পাশে নিয়ে, বংশধরগণকে পাশে নিয়ে ইসলামিক পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে থেকে আমাদের শুভ উদ্বোধন একরামিয়া ইসারে সবের হলো। কিন্তু সরকারি বিজ্ঞপ্তি অনুপাতে আমাদের যে দুদিন আমরা প্রচার করি সেটা হলো আগামীকাল বৃহস্পতিবার সকালবেলা থেকে শুক্রবার বিকাল পর্যন্ত দুদিন ব্যাপী আমাদের এই ইসালে সওয়াব চলবে। আমি সকল ধর্মের মানুষকে বলবো, প্রশাসন অবশ্যই তৎপর আছেন, সরকারি অধিকর্তারা তৎপর আছেন, তেনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আশা রাখবো এই দুদিন, আজকের থেকে কালকে পর্যন্ত এবং পরশুদিন দোয়া পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সকল আমরা সহযোগিতা পাশে পাবো। তাদেরকে পাশে পেয়ে আমি আশাবাদী যে আমাদের যত মানুষ এখানে লক্ষাধিক জনগণ এখানে উপস্থিত হবেন, কোনো যেন সমস্যা না হোক, কোনো যেন এখানে বিশৃঙ্খলা পরিবেশ না হোক, কোনো দুর্ঘটনা না হোক, এই আশা আকাঙ্ক্ষা আমি সকলের কাছে রাখবো। এবং সকলেই যারা আগন্তুক, যারা ভক্ত মুরিদান আসবেন, যারা এই বাইকটা পাচ্ছেন, এই খবরটা দেখছেন বা দেখবেন, সকলের কাছে আমার অনুরোধ, আইনকে হাতে নিয়ে কুবুদ্ধির উদ্দেশ্যে কোনো দুর্ঘটনা প্রবণ এই এরিয়ায় কিছু ঘটানোর জন্য কেউ আসবেন না। আপনারা সুন্দরভাবে একজন ধর্মগুরুর শিষ্য হিসাবে, এক কথায় হুজুরের মুরিদান হিসাবে ময়দানে জিয়ারতের উদ্দেশ্যে, এখানে ঘুরে যাওয়ার উদ্দেশ্যে, তাবারুক নেওয়ার উদ্দেশ্যে আপনারা আসবেন, ওয়াজ মাহফিলে শোনার উদ্দেশ্যে আসবেন। নচিতবা এখানে কোনো খারাপ উদ্দেশ্যে কেউ যদি আসে, সরকারের লোকেরা আছেন, আমরা তাদের সঙ্গে আছি, তারা আইনত ব্যবস্থা নেবে। যদি কোনো দুর্ঘটনা কেউ করতে চায়, সরকার থেকে সেটা ব্যবস্থা নেবে, এটা আশা রাখছি। ধন্যবাদ।